একদা একটা গ্রামে সুজাতা নামের একটা বৃদ্ধ মহিলা বসবাস করত। সে খুবই ভালো মানুষ ছিল। তার ছেলেপুলেরা একদমই তাকে দেখাশোনা করতেন না। তারা তাদের মাকে খাওয়ানোর জন্য 100 বার ভাবত। সুজাতার বয়স বাড়ার সাথে সাথে তার বৌমারাও তাকে সম্মান করতেন না। যার ছেলেরা এমন, তার বৌমারা তো এমন হবেই। বৃদ্ধ সুজাতার সমস্ত সম্পত্তি ছেলেপুলেরা ভাগ বাটা করে নিয়ে তার মাকে তারা বাড়ি থেকে বার করে দিল। এমনকি সুজাতাকে ওই গ্রামেতেও থাকতে দিল না। সুজাতা যেই গ্রামে থাকত তার পাশেই ছিল রামপুর নামক একটা গ্রাম। সুজাতা তার সমস্ত সামানপত্র, পুরনো কাপড় চোপড় নিয়ে ওই রামপুর নামক গ্রামেতে চলে গেল। সুজাতার এরকম অবস্থা দেখে রামপুরের সমস্ত বাসিন্দারা সুজাতার ওপরে দয়া দেখাতে লাগলো। তারা তখন সমস্ত গ্রামের লোকেরা কিছু কিছু করে চাঁদা তুলে সুজাতার জন্য একটা কুঁড়েঘর বাড়ি তৈরি করে দিল ওই গ্রামেতে। তারপর সুজাতা তার বাড়ির সমস্ত সামানপত্র ওই কুঁড়েঘরের মধ্যে রেখে সেই ছোট্ট কুঁড়েঘরতে বসবাস করতে শুরু করলো। এই বয়সেও সুজাতা কিছু কাজ করে অর্থ উপার্জন করতে চাইছিলেন, না হলে তা চলবে কি করে? বাড়িতে তো কিছুই নেই, কি খাবো? আর কিছু যে খাবো, টাকা পয়সাও নেই, কি করব? যাই কিছু একটা কাজ খুঁজি, তাহলে কিছু টাকা উপার্জন করে কিছু রান্না করে খেতে পারবো। যাই, বসে লাভ নেই। সুজাতা রামপুর নামক ওই গ্রামেতেই একটা কাজ খুঁজতে লাগলো। তখন সুজাতার সাথে রাস্তাতে একটা মধ্যবয়স্ক লোকের সাথে দেখা হলো। তার নাম ছিল রাঘব রাজু। আরে, এত রোদ্দুরেতে আপনি বাইরে ঘুরছেন কেন? আসলে বাবা, আমি তো একা থাকি। নিজের পেট চালানোর জন্য আমায় কিছু কাজ করতে হবে, তবেই তো আমি কিছু খেতে পাবো। আরে, আগে আপনি এটা বলুন তো, আপনি এই বয়সে কি কাজ করতে পারবেন? আপনার তো বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত। আরে বাবা, বিশ্রাম নিলে তো চলবে না। আমার খুব খিদে পেয়েছে, বাড়িতে কিছু খাবারও নেই, সেই কারণে কাজের খোঁজে বেরিয়ে পড়লাম। রাঘব রাজু সুজাতার এরকম কথা শুনে তার খুবই দয়া হলো। তখন রাঘব রাজু সুজাতাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। তারপর তাকে বলল হাত মুখ ভালো করে ধুয়ে আসতে। তারপর তাকে পেট ভরে খেতে দিল। আমার মেয়েটা গর্ভবতী, সেই জন্য আমার বউ আমার মেয়ের বাড়িতে গেছে ওর সেবা যত্ন করতে। সেই জন্য আমি আপনার সেবা করতে পারছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। রাঘব রাজু এইভাবে সুজাতাকে পেট ভরে খাবার খাওয়ালো। তারপর রাঘব রাজু সুজাতাকে কিছু টাকা দিল। আরে বাবা, তুমি আমায় এই টাকাগুলো দিচ্ছ কেন? আমাকে পেট ভরে খাইয়েছো, আর কিছু লাগবে না আমার। দেখুন, আপনার তো বয়স হয়েছে, এই বয়সে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন, আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো মা আপনার বয়সেই হতো। আমি আপনাকে টাকাগুলো দিয়েছি নিজের মা হিসাবে, নিজের মা মনে করে। আমি কি ছেলে হিসাবে আপনাকে এটুকু সাহায্য করতে পারি না? আপনি আমাকে নিজের ছেলের মতো ভাবুন, আর এই টাকাগুলো অবশ্যই রাখুন, ফিরিয়ে দেবেন না। আপনি চিন্তা করবেন না, আমি প্রতি মাসে আপনাকে টাকা পাঠিয়ে দেব। রাঘব রাজু সুজাতাকে কিছু টাকা দিয়ে তাকে তার বাড়ি পাঠিয়ে দিল। সুজাতা সেই টাকাগুলোকে নিয়ে খুশি খুশি মনে বাড়ি চলে গেল আর ভগবান শিবের কাছে বসে খুশিতে কাঁদতে লাগলো। হে ভগবান, আমার খুব কষ্ট হয়েছিল যখন তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছিলে, কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে রাঘব রাজুর মতো এত ভালো একটা ছেলে আমি ফিরে পাবো। আজ কিন্তু তোমার কৃপাতেই এই টাকাগুলো পেয়েছি। তুমি না থাকলে এই সব কিছু হতে পারতো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সুজাতা ভগবান শিবকে ধন্যবাদ জানালো। সেই টাকাগুলোকে দিয়ে বাজারে গেল, সে তার প্রয়োজনীয় সামানপত্র কিনে আনলো। রাঘব রাজু প্রতি মাসে সুজাতাকে কিছু কিছু করে টাকা দিত। সেই টাকাগুলোকে দিয়ে সে হাসি খুশিভাবে দিন কাটাচ্ছিল। এইভাবে প্রায় কয়েক মাস কেটে গেল। আরে, আমি তো ভুলেই গেছিলাম 10 দিন পরে শিবরাত্রি হবে। আমি যখন নিজের গ্রামে থাকতাম তখন এই শিবরাত্রিটা কত ধুমধামে পালন করতাম। আগে তো আমি 20-25 জন গরিব মানুষদের খাওয়াতাম, তারপরে রুদ্র অভিষেকও করতাম। এই সব কিছু কাজ করার আগে প্রথমে আমি বাড়িঘরগুলোকে নিজের হাতে পরিষ্কার করতাম। আমার কিন্তু খুবই ইচ্ছা এবছরে অন্তত 2 জন ব্যক্তিকে খাবার খাওয়াবো। দেখি ভগবান কত দূর কি করে। সুজাতা মনে মনে চিন্তা করছিলেন এবছরে অন্তত ভালোভাবে শিবরাত্রির উৎসবটাকে পালন করবেন। তখনই রাঘব রাজু সুজাতার বাড়িতে এসে উপস্থিত হলেন। আরে মা, তোমার ঘরটা ছোট হলে কি হবে, তুমি কিন্তু মা খুব সুন্দর করে সাজিয়েছ। এই নাও মা, এটা এই মাসের টাকা।
আরে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান তোমাকে যেন খুশিতে রাখুক, তোমাকে খুব ভালো রাখুক। এইভাবে সুজাতা রাঘব রাজুকে আশীর্বাদ করলেন। রাঘব রাজু সুজাতার আশীর্বাদ নিয়ে সে ওখান থেকে চলে গেলেন। সুজাতা চাইছিলেন রাঘব রাজুর টাকা দিয়ে সে সমস্ত লোকেদেরকে খাওয়াবে। সেই জন্য সে মার্কেটে গেল। মার্কেট থেকে সমস্ত সামানপত্র কিনে বাড়িতে নিয়ে এলো। আরে শরীরটা তো একদমই ভালো না, হাতে আর বেশি সময়ও নেই। বাজারে যেতে হবে, গিয়ে সব জিনিসপত্র কিনতে হবে। শিবরাত্রি তো চলে এলো, কি করব, কি করে যাব কে জানে। সুজাতা বাইরে বেরোতে পারছিলেন না বলে তার খুবই মনটা খারাপ, সে হতাশ। তখনই সে একজন লোককে দেখতে পাই। সেই লোকটির নাম ছিল বীরু। আরে বাবা শোনো না, আমার শরীরটা খুবই খারাপ, আমি বাজারে যেতে পারছি না। আর কদিন পরেই তো শিবরাত্রি, তাই এই জিনিসপত্রগুলো তুমি একটু আমায় এনে দেবে? আমি সব কিছু লিস্ট করে রেখেছি, তোমায় টাকা দেব, তুমি শুধু একটু এনে দাও না বাবা, অনেক উপকার হবে, এনে দেবে? আরে হ্যাঁ মা, অবশ্যই এনে দেব, দিন আমাকে। এই কথা বলে সুজাতার হাত থেকে ব্যাগ, সামানপত্রের লিস্ট এবং টাকা নিয়ে সে মার্কেটে চলে গেল। কিন্তু দুর্ভাগ্য, বেচারি সুজাতা তার জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু বীরাইয়া টাকা, ব্যাগ সব কিছু নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। সে আর এলো না। সুজাতার মনটা আরও খারাপ হয়ে গেল। সে পরের দিন পর্যন্ত অপেক্ষা করলো, তারপরে আসল সত্যটা সে জানতে পারলো। হে ভগবান, ওই লোকটা তো আমাকে ধোকা দিয়ে আমার সব টাকাগুলো নিয়ে চলে গেল। এখন আমি কি করে পুজোর জিনিসপত্র কিনবো? ভগবান শিবকে কিভাবে পুজো করব, কিছুই তো বুঝতে পারছি না। এইরকম চিন্তা করে তার মনটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা নিল, যে করেই হোক সে শিবরাত্রির উৎসব অবশ্যই পালন করবে। সর্বপ্রথমে ঝাড়ুটাকে নিয়ে তার বাড়ি ঘরদোর খুব সুন্দর করে পরিষ্কার করলো। ঠিক আছে, কি আর করা যাবে, টাকা পয়সা নেই যখন, বাড়ির চারপাশটা এখন ভালো করে পরিষ্কার করেই রাখি। সুজাতা তার বাড়ির সমস্ত কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল। আসল কাজটা না করতে করতে সে মাথা ঘুরে দুম করে পড়ে গেল। এইভাবে সে ওখানে বেশ কিছুক্ষণ ধরে পড়ে রইল। এইটা দেখে সুজাতার বাড়িতে তখনই দৌড়ে দৌড়ে একটা লোক গেল। সে এসে সুজাতার মুখেতে জল ছিটালো। তখন সুজাতার জ্ঞান ফিরল। আরে বাবা, তুমি কে? এর আগে তো তোমায় কোনোদিন এখানে দেখিনি। আমার নাম হচ্ছে সাম্বাইয়া, আমি এই গ্রামেরই বাসিন্দা। আমি কিছুদিনের জন্য শহরেতে গেছিলাম কাজ করতে। আমি আজকে সবেমাত্র ফিরেছি। আমি বাইরে থেকে লক্ষ্য করলাম যে আপনি দুম করে মাটিতে পড়ে গেলেন, সেই জন্য আমি বাইরে থেকে ছুটে ছুটে এখানে এলাম। আরে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই বাবা, কি দেব বলো তোমায়? আরে আপনি এইদিকে তাকান, আপনি তো হচ্ছে আমার মায়ের মতো, আপনি আবার আমাকে কি দেবেন? দেখুন, আপনি যদি দিতে চান তাহলে আপনার বাড়িতে আমাকে কাজে রাখুন, আমি আপনার সমস্ত কাজে আপনাকে সাহায্য করব। সাম্বাইয়া যখন এই কথা বলল তখন সুজাতা মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন সুজাতা তাকে বলল, ঠিক আছে, আমার বাড়িটাকে আমি পরিষ্কার করতে পারছি না, ভালো করে পরিষ্কার করে দাও। দেখো বাবা, বাড়িঘর চারিদিকটা কিন্তু ভালো করে পরিষ্কার করো, যেন চারিদিকের কোনো কোণেতে ধুলোবালি না থাকে, বুঝতে পারলে বাবা? ঠিক আছে মা, আপনি যেরকম বলবেন আমি সেরকম করে দেব, চিন্তা নেই। সুজাতার কথা শুনে সাম্বাইয়া বাড়ির প্রতিটা কোণা কোণা ভালো করে পরিষ্কার করতে লাগলো। কোনো জায়গাতে ঝুল ধুলোবালি না থাকে সেইভাবে সে পরিষ্কার করতে লাগলো। তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো। মা, সব তো ঠিক আছে, দেওয়ালে বাইরের দিক থেকে একটু চুন করলে ভালো হতো। আরে বাবা, আমার কাছে তো টাকা পয়সা নেই, কিভাবে রং করাবো? দেখো মা, আমি তো শহরেতে বেশ কদিন ধরে কাজ করেছি, আমি ভালো টাকাই উপার্জন করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, সেই টাকা দিয়ে আপনার জন্য গোটা দেওয়ালটাকে খুব ভালো করে চুন করে দেব। সাম্বাইয়া তখন এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। আরে ওই ছেলেটা তো এখনো এলো না। আর এইদিকে আমি যে ভেবেছি দুজন ব্যক্তিকে খাবার খাওয়াবো শিবের ভক্ত হিসেবে, কিন্তু আমার কাছে টাকাও নেই, কি করে খাওয়াবো বুঝতেই তো পারছি না। আরে মা, আপনি ওইসব কিছু চিন্তা করবেন না। আপনি বাড়িতে লোক খাওয়াতে চান তো আমি সমস্ত কিছু কেনাকাটা করে দেব, আপনি শুধু ভালো করে রান্না করবেন। রান্না হয়ে গেলে আমাকে বলবেন, আমি আপনার বাড়িতে সমস্ত শিবের ভক্তদেরকে পাঠিয়ে দেব, তারা আপনার বাড়িতে এসে খেয়ে যাবে। এই কথা বলে সাম্বাইয়া
তার নিজের কাছ থেকে টাকা নিয়ে সে মার্কেট থেকে সমস্ত সামানপত্র সবজি ফবজি সবকিছু কিনে আনলো। সেই সমস্ত সামানপত্র দিয়ে সুজাতা রান্নাবান্নার কাজ শুরু করে দিল। তারপর সুজাতা ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো যে কোনো শিব ভক্ত যেন তার বাড়িতে এসে খেয়ে যায়। বাইরে বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে কোনো শিব ভক্তের অপেক্ষা করছিলেন, কিন্তু সুজাতা হতাশ, কারণ সুজাতার বাড়িতে অন্ন গ্রহণ করতে কেউ এলো না। তখন সাম্বাইয়া এসে উপস্থিত হলো। সাম্বাইয়া হঠাৎ করে ভগবান শিবে রূপান্তরিত হলো। সুজাতা এটা দেখে অবাক হয়ে গেল। আরে মহাদেব, আপনি এখানে? তার মানে এতদিন ধরে আপনি আমাকে সাহায্য করে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভক্তরা যদি কষ্টে থাকে, বিপদে থাকে, সেটা আমি কিভাবে দেখব, কিভাবে সহ্য করব? মা, আমার খুব খিদে পেয়েছে। মা, দয়া করে আমাকে কিছু খেতে দেবেন। মহাদেব শিবের এরকম ইচ্ছাতে সুজাতা ভালো ভালো যত কিছু রান্না করেছিল মহাদেব শিবকে খেতে দিল। মহাদেব শিব তো খুবই তৃপ্তি সহকারে খেল। তারপর সুজাতাকে আশীর্বাদ করল। শিবরাত্রির এইরকম উৎসবেতে সুজাতা অনেক খুশি হলো। তারপর থেকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। বৈকুণ্ঠ নামক গ্রামেতে বসবাস করত বাসুদেব বাবু। সে খুবই গরিব মানুষ ছিল। তার স্ত্রীর নাম ছিল কবিতা। ভগবান শিবের প্রতি তাদের দুজন স্বামী স্ত্রীর আপার ভক্তি ছিল। সর্বদা তারা দুজন সকাল সন্ধে ভগবান শিবের নাম জপ করত। বাসুদেব বাবুর গ্রামের একটু ভিতরেই ছিল একটা জঙ্গল। সেই জঙ্গল থেকে সে প্রতিদিন কাঠ কাটত। সেই কাঠগুলোকে গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। বাসুদেব বাবু খুবই গরিব মানুষ হওয়ার জন্য গ্রামের কেউ তাদেরকে পাত্তা দিতেন না, কিন্তু তারা দুজন স্বামী স্ত্রী অনেক মেহনতি এবং পরিশ্রমী ছিল। তাদের বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। সেই গ্রামেতেই বিজয় রাও নামের একজন জমিদার বসবাস করত। সে খুবই ধনী ব্যক্তি ছিল। গ্রামের মাঝখানে ছিল বিশাল বড় একটা শিব মন্দির। সেই শিব মন্দিরে বিশাল বড় একটা শিবলিঙ্গও ছিল। ওই মন্দিরের বিশেষত্ব হল আপনি শিবলিঙ্গর সামনে যা চাইবেন আপনার মনোকামনা অবশ্যই পুরো হবে, যার জন্য মন্দিরকে সবাই মানত। আরে পুরোহিত মশাই, মন্দিরের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে তো? কোনো সমস্যা নেই তো? না না প্রধান মশাই, এই মন্দিরে তো সেরকম কোনো সমস্যা নেই, আর আমারও কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখন এই মন্দিরেতে প্রথম এসেছিলাম তখন এই মন্দিরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল কি বলবো। আপনি প্রধান হওয়ার পর থেকে এই মন্দিরের রূপ রং সম্পূর্ণ বদলে দিয়েছেন। আপনার কাজে আমরা সমস্ত গ্রামবাসীরা অনেক খুশি। তারপরে মন্দিরের প্রতিমার মধ্যে কোনো অলংকার বা কোনো গয়না কিছুই ছিল না। আপনি যেহেতু খুবই ধনী ব্যক্তি, ভগবানের ওপরে সমস্ত অলংকার এবং গয়নাগাটি আপনি লাগিয়ে খুবই ভালো করেছেন। মন্দিরের পুরোহিত মশাই বিজয়বাবুর খুবই প্রশংসা করতে লাগলো। পুরোহিত মশাইয়ের মুখ থেকে এইরকম প্রশংসা শুনে সে খুবই খুশি হলো। গ্রামের লোকেদের মুখ থেকে বিজয়বাবু গ্রামের লোকেদের মুখ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করতেন। গ্রামের মধ্যে কোনো আচার অনুষ্ঠান সবকিছুই দেখাশোনা করত বিজয়বাবু। অন্যদিকে বাসুদেব বাবুর জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে ভালো ভালো শুকনো কাঠগুলোকে কেটে এনে সেইগুলোকে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এইভাবেই তার চলত, অনেক পরিশ্রম করত। কি হয়েছে কবিতা, তোমার এত মন খারাপ কেন? তুমি কি এত চিন্তা করছো বলো তো? তোমায় আর কি বলবো, সকালেই তো বললাম বাড়িতে কোনো জিনিসপত্র নেই, কি রান্না করব। তোমায় বললাম যাও কিছু টাকা উপার্জন করে এনে দাও, কিছু জিনিসপত্র আনো, তবেই তো রান্না করে খাবো। কবিতার মুখ থেকে এরকম কথা শুনে বাসুদেব বাবু মার্কেটে গেল। সেখান থেকে কিছু সবজি, আটা, চাল সবকিছু কিনে নিয়ে বাড়িতে এলো। তারপর কবিতা খাবার তৈরি করতে শুরু করে দিল। কবিতা, আমি স্নান করে আসছি, তুমি খাবারটা ভালো করে রেডি করে রাখো। আমাদের খাবার আগে সর্বপ্রথম ভগবান শিবকে ভোগ দিতে হবে, তোমার মনে আছে তো? কারণ ভগবান শিবের জন্যই কিন্তু আমরা খেতে পারছি। হ্যাঁ গো হ্যাঁ, তোমায় আর বলতে হবে না, আমি খুব ভালো করে আর সাবধানেই রান্নাগুলো করব। আরে বাবা, ভগবান শিবকে ভোগ চড়ানো হবে, ভালো করে রান্না না করলে হয়? যাও তুমি স্নান করে এসো, ততক্ষণে সব কিছু তৈরি হয়ে যাবে। কবিতা খুবই সাবধানের সাথে রান্নাবান্না করতে লাগলো। তারপর বাসুদেব বাবু স্নান সেরে রেডি হয়ে তার বাড়ির মন্দিরেতে এলো। তারা দুজন স্বামী স্ত্রী একসাথে বসে সমস্ত খাবার দাবার ভগবান শিবের কাছে ভোগ দিল। তারপর তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের নাম জপ করে পুজো করতে লাগলো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী প্রার্থনা করতে লাগলো, হে ভগবান শিব, আজকে আমাদের কপালে যে এতটুকু খাবার জুটেছে
এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনার জন্যই আমরা আজকে বেঁচে আছি। আপনার জন্য এটুকু খাবার তৈরি করেছি, দয়া করে এটাকে স্বীকার করুন। তারপর তারা দুজন স্বামী স্ত্রী আবারও ভগবান শিবের পুজো করতে লাগলো। তারপর প্রসাদগুলো তারা দুজন নিজের মুখে তুলে খেতে লাগলো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী চোখ বন্ধ করে ভগবান শিবের নাম জপ করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পরে হঠাৎ করে শিবরাত্রির সেই দিন চলে এলো। কবিতা, শিবরাত্রির দিন তো চলে এলো। আগের বছরে কিন্তু আমরা খুব সুন্দর করে শিবরাত্রি পালন করেছিলাম। এক বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ গো, ঠিকই বললে। কিভাবে এক বছর কেটে গেল বোঝাই যায়নি। মনে আছে গত বছরে এই বাড়িতে আমরা শিবরাত্রি পালন করেছিলাম? জানো, এবছরে আমার খুবই ইচ্ছা যে গ্রামে থাকা মন্দিরে গিয়ে দেখব সেখানে শিবরাত্রিটা কেমনভাবে পালন করা হয়। হ্যাঁ কবিতা, আমারও সেরকমই ইচ্ছা আছে। চলো কবিতা, মন্দিরেতে যাই, মন্দিরেতে গিয়ে ওখানের পুজো অর্চনা দেখে আসি। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী মন্দিরেতে যে শিবরাত্রি হচ্ছে সেই শিবরাত্রি দেখার জন্য তারা দুজন মন্দিরেতে গেল। অন্যদিকে বিজয়বাবু মানে গ্রাম প্রধান শিবরাত্রি উপলক্ষে গোটা মন্দির চত্বর খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে তুলেছিল। ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। দেখুন পুরোহিত মশাই, এবছরে কিন্তু আমি শিবরাত্রি উৎসবটা খুবই ধুমধাম করে পালন করতে চাই। এবছরে কিন্তু আমি কোনো রকম কোনো ভুল ত্রুটি রাখতে চাই না। খুব সুন্দর করে করব আয়োজন, যাতে গ্রামের লোকেরা দেখে খুব তারিফ করে। গোটা মন্দির চত্বর খুব ভালো করে ফুল দিয়ে সাজাবো। তারপর সমস্ত গ্রামের লোকেদেরকে ফ্রিতে ভোজন করাবো। গ্রামের লোকেদের সুবিধার কথা ভেবে কোনো রকম কোনো খামতি রাখবো না। এইভাবে বিজয়বাবু শিবরাত্রি উপলক্ষে অনেক টাকা খরচা করতে চাইল। অবশেষে বিকেলবেলা থেকে শিবরাত্রির উৎসব শুরু হয়ে গেল। গোটা মন্দির চত্বর খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। মন্দিরের এইরকম সাজগোজ, এইরকম আলোক জমক সবকিছু দেখার জন্য গ্রাম থেকে গ্রাম, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ওই মন্দিরে উপস্থিত হলো। অন্যদিকে তারা দুজন স্বামী স্ত্রী পায়ে হেঁটে মন্দিরে যেতে লাগলো। তারাও দেখতে চাইছিল মন্দির কিভাবে সাজিয়েছে। অন্যদিকে বিজয়বাবু দেখল যে তারা দুজন স্বামী স্ত্রী পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করছে। এইটা দেখে বিজয়বাবু খুবই রেগে গেল। রেগে তো তিনি চক্ষু চড়ক করে ফেলল। তোমাদের সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কাউকে বলা নেই কয়া নেই হঠাৎ করে মন্দিরে ঢুকে যাচ্ছ। তুমি কি জানো না তোমাদের মতো ছোট নিচু জাতের মন্দিরে প্রবেশ করা বারণ আছে? তোমার কি সেই জ্ঞানটুকু নেই? দেখুন প্রধান মশাই, ভগবানের জন্য কেউ গরিব বা ধনী কিছুই হয় না। আমরা এক বছর ধরে শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করছি। দয়া করে আমাদেরকে তাড়িয়ে দেবেন না। তোমাদের মতো এরকম ভিখারির এই মন্দিরে কোনো জায়গা নেই। তুমি যদি আমাদের মতো ধনী পরিবারে জন্মগ্রহণ করতে, তোমার টাকা পয়সা থাকতো, অবশ্যই তোমার এই মন্দিরেতে প্রবেশ করতে দিতাম। তোমাদের মতো লোক যদি মন্দিরে প্রবেশ করে না, মন্দির অপবিত্র হয়ে যাবে, বুঝেছো? মন্দিরে যা কিছু আচার অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে পারবে না। পালাও এখান থেকে, পালাও। দেখুন বাবু, এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আমাদের একবার ভেতরে ঢুকতে দিন। আমরা শুধু পুজো করেই বেরিয়ে যাব, আর কোনো দিন এই মন্দিরে আসবো না। দয়া করে একবার যেতে দিন। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী বিজয়বাবুর হাত পা দুটোই ধরে ফেলল, তবুও তাকে মন্দিরে প্রবেশ করতে দিল না। বিজয়বাবু তাদের দুজন স্বামী স্ত্রীকে নানা রকমভাবে অপমান করে মন্দির প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দিল। তারা দুজন স্বামী স্ত্রীর খুবই মন খারাপ হয়ে গেল যে এইভাবে অপমান করে মন্দির প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দিল। বাসুদেব তখন মনে মনে চিন্তা করলো, আমরা একটা কাজ করতে পারি, জঙ্গলে ভগবান শিবের পুজো করতে পারি, সেখানে আমাদেরকে কেউ বাধা দেবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা জঙ্গলে গিয়েই পুজো করব। কবিতা তখন তার স্বামীকে বলল, আমিও আজকে তোমার সাথে যাব জঙ্গলেতে। তাদের হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে পুজোর সমস্ত সামগ্রী ছিল। পুজোর সামগ্রী নিয়ে তারা দুজন স্বামী স্ত্রী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজন স্বামী স্ত্রী মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। শিবরাত্রির এত বড় উৎসবেতে তাদেরকে এইভাবে জমিদার তাড়িয়ে দিল, পুজো করতে দিল না। কিছুটা দূরে যাওয়ার পরে তারা দুজন একটা গাছ দেখতে পেল, আর সেই গাছের নিচে ছিল একটা বিশাল বড় শিবলিঙ্গ। আমি তো এত বছর ধরে জঙ্গলেতে আসছি, এই গাছের নিচে এই শিবলিঙ্গ তো আমি কখনোই দেখিনি। কি গো, দেখো মনে হচ্ছে এই গাছের ভেতরে থাকা শিবলিঙ্গটা কেউ ইচ্ছে করে আমাদের জন্যই রেখে গেছে। চলো আর দেরি করো না, যা যা সামগ্রী এনেছি পুজোর সেইগুলো দিয়ে পুজোটাকে সেরে নি, চলো। তারপর তারা দুজন স্বামী স্ত্রী চিন্তা করলো যে জঙ্গলের মধ্যে যেহেতু রয়েছে শিবলিঙ্গটা, পুজো করা যাক।
সর্বপ্রথম পবিত্র গঙ্গাজল ঢেলে শিবলিঙ্গের অভিষেক করল। এরপর নানা রকম ফুল দিয়ে শিবলিঙ্গটাকে সাজালো। তারপর ভগবান শিবকে ভোগ হিসাবে মিষ্টি দিল। তারপর ভগবান শিবের নাম জপ করতে লাগলো। দুজনেই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে জপ করতে লাগলো। অন্যদিকে বিজয়বাবুর সেই গ্রামের মন্দিরেতে শোরগোল পড়ে গেল, কারণ হঠাৎ করে শিবলিঙ্গটা মন্দির থেকে উধাও হয়ে গেছে। কোথায় চলে গেছে কেউ জানে না। আরে শিবলিঙ্গটা কোথায় গেল? আমার চোখের সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি কি কোনো ভুল কাজ করে ফেললাম? এটা কেন হলো? বিজয়বাবু খুবই চিন্তায় পড়ে গেল। বিজয়বাবু, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, চলো আমরা সবাই মিলে একসাথে জপ করি, যদি কিছু কাজ হয়। তারপর বিজয়বাবু, পুরোহিত মশাই, বাকি গ্রামের সমস্ত লোকজন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে দেখলো তারা দুজন স্বামী স্ত্রী শিবলিঙ্গের পুজো করছে। ভক্তি শ্রদ্ধার সাথে তারা দুজন পুজোতে বিলীন ছিল। তখন শিবলিঙ্গ থেকে একটা শব্দ শোনা গেল। বিজয়বাবু, ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে কোনো জাত পাত কিছুই আসে না। সমস্ত মানব জাতি হচ্ছে আমার সন্তান, সে মুচি হোক কিংবা ম্যাথর, আমার কাছে সবার স্থান সমান। আমার সন্তানদের মধ্যে আমি কিন্তু কোনোদিন কাউকে ভেদাভেদ করে দেখি না। মহাদেব শিবের এইরকম কথা শুনে বিজয়বাবু তখন বুঝতে পারল যে কথাগুলো ভগবান শিব আমাকেই বলেছে। তখন বিজয়বাবু তার ভুল বুঝতে পারল। সে তখন বাসুদেববাবু এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। তারপর শিবলিঙ্গ নতুন করে প্রতিষ্ঠা করল মন্দিরের মধ্যে। তাদের দুজনকে মন্দিরে প্রবেশ করতে দিল।